আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি আপনারা যদি করতে পারেন দুনিয়াতে কোনো অভাব হবে না। রিজিক কোথায় থেকে আসবে আপনি বলতে পারবেন না। রিজিক বৃদ্ধি করার দোয়া, রিজিক কোন উৎসাহ থেকে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। শুধু তাই নয়, দুনিয়াতে কোনো বালা মুসিবত এই দোয়ার মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে, এই আমলের মাধ্যমে দূর হয়ে যাবে। এইরকম একটি গুরুত্বপূর্ণ একটি জিকির, এবং যদি বলেন দোয়া, যদি বলেন ইবাদত, আমি আপনাদের সম্মুখে আজকে হাজির করবো ইনশাআল্লাহ। জিকির কাকে বলে ভাই? এমন পাওয়ারফুল একটি জিকির এটা, প্রিয় দিনী ভাই বোনেরা। এই পাওয়ারফুল জিকির আপনি যদি প্রতিদিন অন্তত 3 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ফায়সালা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারের ভিতরে বরকত ঢুকিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু দুনিয়াতে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর একটি কথা শোনার পরে আপনি সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছেন প্রিয় ভাই ও বোন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলটা, আমাদের এই পরিবারটা 1200 পরিবার হয়ে গেছে, আরো বড় হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বদলতে। প্রিয় দিনী ভাই বোনেরা, ফেসবুকে আমাদের একটা নতুন পেজ আছে, নির্ভরযোগ্য দোয়া। আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, আপনারা ফেসবুকটা ভিজিট করে আসবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন কথা না বাড়িয়ে, বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলতেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। রব্বে কারীম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতরা যখন পেরেশান হয়ে যাবে, তোমার উম্মতরা যখন বিপদগ্রস্ত হবে, তোমার উম্মতরা যখন রিজিকের সমস্যায় ভুগবে, তোমার উম্মতরা যখন বেশি অসুস্থ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, ফাকুলতু ইস্তাগফিরু, তারা যেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তারা যদি ইস্তিগফার পরে কি লাভ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত বিপদ কাটিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তাদের যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, তোমাদের ফসল ভালো হবে, তোমাদের রিজিকে ভিতরে বারাকা আসবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা করে দিলেন, যদি তোমরা ইস্তিগফার পাঠ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু দুনিয়াতে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে এই ইস্তিগফারের কিন্তু খুবই মূল্য। ইস্তিগফার যারা পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই 3টা পুরস্কার দান করবেন। দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি হবে, এবং 2 নম্বরে যত প্রকার বালা মুসিবত আছে দূর হয়ে যাবে। কোথায় থেকে তার পদমর্যাদা বৃদ্ধি পাবে সে নিজেও বলতে পারবে না। শুধু ছোট্ট একটি আমল, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটি আমল, আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট একটি আমল করার জন্য দুনিয়াতে আমাদের শান্তি। দুনিয়াতে আমরা কেন শান্তি চাই? দেখেন, দুনিয়াতে আমাদের বালা মুসিবত কি? দুনিয়াতে আমাদের রিজিক লাগবে, আমাদের বালা মুসিবত আসবে, আমাদের বিপদ আপদ আসবে, আমরা অসুস্থ হব। এই ছোট্ট একটি আমল করার কারণে
আমরা যদি ছোট এই আমলটি নিয়মিত করতে পারি তাহলে কখনো আমরা আর অসুস্থতায় ভুগবো না ইনশাআল্লাহ। এবং এই আমলটি ম্যাগনেট হিসেবে আপনার শরীরের ভিতরে কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তাই বেশি মানে আল্লাহর কাছে না চেয়ে অন্য কারোর কাছে আমরা চাইব না। হাদিসের ভিতরে আসছে সাহাবায়ে কেরামদের ভিতরে যখন তাদের যদি একটা জুতাও ছিঁড়ে যেত, যদি একটু লবণও লাগতো, আল্লাহ তাআলার কাছে তারা চাইতো সুবহানাল্লাহ। তাদের যদি লবণ শেষ হয়ে যেত, নুন শেষ হয়ে যেত, একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, তারা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিত সুবহানাল্লাহ। কত পাক্কা ঈমান তাদের, কত তাকওয়াওয়ালা ঈমান তাদের। এই যে দেখেন, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন যেই দোয়া করবে হালাল, আল্লাহ তখন সেই দোয়া কবুল করে নেবেন। তার ছোট্ট একটি কারগুজারি আপনাদের শুনে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তিনি তার জীবন চলার পথে জীবনের শেষের দিক দিয়ে তিনি হাদিস কালেক্ট করার জন্য সৌদিতে বিভিন্ন দেশে তিনি সফর করতেন। তো তিনি একদিন সৌদিতে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, সৌদিতে যাওয়ার সময় তিনি যখন বের হয়ে পড়লেন, বের হয়ে রাস্তার ভিতরে তিনি রাত হয়ে গেলেন। রাত্রে কোথাও থাকার জায়গা নাই, কিন্তু তখন তো কোনো গাড়ি ঘোড়া ছিল না। তিনি কি করলেন, রাস্তার পাশে একটি মসজিদ আসে, সেই মসজিদে অবস্থান করতে গেলেন। মসজিদে যখন গেলেন, মসজিদের রক্ষী, মসজিদের দারোয়ান ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। তিনি এত বড় মাপের একজন আলেম, এত মুহাক্কিক, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, তাকে চিনতে পারে নাই। তিনি ওই দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, হুজুর, মসজিদে তো থাকার জায়গা নয়, আপনি কেন রাত্রি মসজিদে যাপন করবেন? মসজিদে থাকতে দেওয়া যাবে না, আপনি অন্য কোথাও দেখতে পারেন। হুজুর আর কোনো কথা না বলে তিনি বাহির হয়ে চলে গেলেন। যাওয়ার পরে একটি বাজারে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দূর থেকে খেয়াল করে দেখতেছেন কোনো দোকান খোলা নাই, কোনো কিচ্ছু খোলা নাই। গভীর রাত, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। গভীর রাত্র হয়ে গিয়েছে, কোনো দোকান খোলা নাই, কোনো কিচ্ছু খোলা নাই। এইবার হুজুর দূর থেকে খেয়াল করে দেখলেন 24-25 বছরের একটি ছেলে তার ছোট্ট একটি দোকানে রুটি বেলতেছে, আর মুখ দিয়ে কি জানে ফিসফিস করে পড়তেছে। হুজুর দূর থেকে খেয়াল করে ছেলেটির কাছে গিয়ে বললেন, বাবা যুবক রে, আমি তো অনেক দূর থেকে এসেছি, সেই ইরাক থেকে এসেছি, আমাকে কি থাকার জন্য একটু জায়গা দেওয়া যাবে কি? আমি রাতটা যাপন করব, আমি শোবো না, আমি সারা রাত ইবাদত করে নামাজ পড়ে কাটিয়ে দিব। যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে আমার ছোট্ট একটা দোকান দেখতেছেন, এই দোকানের ভিতরে তো থাকার কোনো জায়গা নেই হুজুর। তবে ওই ছোট্ট একটা দোকান দেখতেছেন, এই দোকানের ভিতরে আপনি যদি চান একটা জায়নামাজ বিছিয়ে ইবাদত করে রাত্রি কাটায় দিতে পারবেন। যুবক এই কথা বলার পরে যখন হুজুর দোকানের ভিতরে ঢুকলেন, দোকানের মধ্যে ঢুকে হুজুর খেয়াল করে দেখলেন যুবকটা রুটি বেলতেছে, মনে মনে ফিসফিস করে কি যেন পড়তেছে। কাস্টমারকে রুটি ডেলিভারি দিচ্ছে, টাকা নেওয়ার সময় কি জানি পড়তেছে, আবার যখন রুটি বেলতেছে কি জানি পড়তেছে। এইবার যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখলাম তুমি রুটি বেলতেছো, মনে মনে মুখে কি জানি ফিসফিস করে পড়তেছো। তুমি যখন কাস্টমারকে ডেলিভারি দিচ্ছ তখন কি জানি ফিসফিস করে পড়তেছো রে যুবক। তুমি যখন আবার রুটি বেলতেছো তখন মনে মনে কি জানি মুখ দিয়ে ফিসফিস করে বলতেছো। এই যুবক, কি পড়তেছি না তুমি, আমাকে একটু বলা যাবে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি আর কিছু পড়তেছি না, আমি ছোটবেলা থেকে একটা আমল করে আসতেছি, সেই আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর, আমার যখন 12 বছর বয়স তখন থেকে আমি আমলটি করি হুজুর। আমার জীবনে এমন কোনো দোয়া নাই যে আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমার মনে একটি আশা,
হুজুর ও ছোট্ট একটি আশা। হুজুর ডাক দিয়ে বলতেছে, যুবক রে কি তোমার আশা একটু খুলে বলো। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি শুনেছি এই জামানার একজন মুহাক্কিক বড় আলেম আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি গো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় মুহাক্কিক আলেমের সঙ্গে যেন আমার একটু দেখা করিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, যুবক রে আল্লাহ তোর এই দোয়া কবুল করে নিয়েছেন, কারণ এই যে দোকানের ভিতরে বসে আছে আর কেউ নয়, আমি সেই হতভাগা ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তো ছোট্ট একটি আমল করার জন্য এত বড় একটি পাওয়া।